মাত্র একটি ডিম দিয়ে আজকে আমি এখানে দুটো টাপ কেক আর হচ্ছে 4টা ডেজার্ট কাপ তৈরি করব। মানে হচ্ছে একটা ডিম দিয়ে আজকে আমি অনেকগুলো কেক তৈরি করব। আর এই রেসিপির কেকটা হচ্ছে অনেক বেশি ময়েস্ট আর ভীষণ মজার হয়। তাছাড়া এই রেসিপিতে আজকে চকলেট ক্রিম গানাশ এবং কফি সিরাপটা পর্যন্ত আমরা দেখিয়ে দিব। তো আশা করি আজকের এই সহজ এবং ভীষণ মজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বোলে সব কিছু একসাথে নিয়ে নিব। তো এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ, কোকো পাউডার 1/3 কাপ, চিনি দিয়েছি 3/4 কাপ। যদি মিষ্টিটা আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 1 কাপ পর্যন্ত দিতে পারবেন। বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, লবণ দিয়েছি 1/4 চা চামচ, কফি পাউডার দিয়েছি 1/2 চামচ। যদি আপনারা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে কফি পাউডার 1 চামচ পর্যন্ত দিতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়েছি ডিম একটা, চাইলে আপনারা এই রেসিপিতে ডিম 2টো পর্যন্ত দিতে পারেন। তরল দুধ দিয়েছি 1/2 কাপ, তেল দিয়েছি 1/4 কাপ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর মেশানোর এক পর্যায়ে দেখবেন যে এটা অনেকটা হার্ড হয়ে গিয়েছে। সে পর্যায়ে হচ্ছে আমি এখানে দিব ফুটন্ত গরম পানি 1/2 কাপ। আর এই গরম পানিটা দিয়ে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গরম পানিটা হচ্ছে আপনার কেকটাকে অনেক বেশি ময়েস্ট করবে। আর এই কেকের সুবিধা হচ্ছে আপনাকে আলাদা করে কিছু কিন্তু বিট করতে হবে না, সব কিছু একবারই দিয়ে মিশিয়ে নিলেই হবে। এবার দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স 1/2 চামচ আর দিয়েছি চকলেট ইমালশন 1/2 চামচ। আপনারা চাইলে চকলেট ইমালশন না দিলেও হবে, শুধুমাত্র ভ্যানিলা এসেন্স দিয়েও কিন্তু এই কেকটা করা যাবে। আমরা যে কোকো পাউডার দিয়েছি এটাই হচ্ছে আমাদের চকলেটের ফ্লেভারটা নিয়ে আসবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা খেয়ে দেখতে পারেন, এটার টেস্ট কিন্তু ভীষণ মজার হয়। এই কেকের থিকনেসটা ঠিক এই ধরনের পাতলা হবে। এই রেসিপিতে আপনারা চাইলে 6 ইঞ্চি রাউন্ড শেপের দুটো মোল্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে 8 ইঞ্চির একটি স্কোয়ার শেপ মোল্ড ব্যবহার করছি। আর এই রেসিপিতে হচ্ছে আমাদের 1/2 কেজি ওজনের দুটো টাপ হবে। আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। তো আমি হচ্ছে এখানে পার্চমেন্ট পেপার বসিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। পুরো ব্যাটারটাকে হচ্ছে আমরা কিছুটা উপর থেকে ঢালবো, এতে করে হচ্ছে কেকের ভিতরে যে বুদবুদ ভাবটা হয় সেটা কম হবে। খুব ভালো করে ড্যাব করে দিব। 10 মিনিটের জন্য আমি একটি হাঁড়িকে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটাকে বসিয়ে এটাকে আমি বেক করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে 45 থেকে 50 মিনিট। যেহেতু ময়েস্ট কেক এটা হতে কিছুটা সময় বেশি লাগে, তো আমার হচ্ছে বরাবর 50 মিনিট লেগেছে। ময়েস্ট কেক হচ্ছে খুব বেশি ফুলবে না, জাস্ট কিছুটা রাইস হবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। অন্যদিকে হচ্ছে গানাশের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 70 গ্রাম আর ডার্ক চকলেট নিয়েছি 140 গ্রাম। মানে যতটুকু চকলেট হবে তার অর্ধেক হবে হচ্ছে হুইপ ক্রিম। এবার হচ্ছে আমি দুটোকেই ডাবল বয়লারে মেল্ট করে নিব। এবার এটাকে এক সাইডে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। এখন হচ্ছে আমরা হুইপ ক্রিমটা তৈরি করে নিব। তো এখানে নিয়েছি আমি হুইপ ক্রিম 1 কাপ, যেহেতু আজকে আমরা অনেকগুলো কেকের ফ্রোস্টিং করব তাই আমি এখানে 1 কাপ নিয়েছি। এটাকে হচ্ছে খুব ভালো করে একবার বিট করে নিব। এবার হচ্ছে আমি এখানে চকলেট ইমালশন দিয়েছি 1/2 চামচের মতো। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের মতো চকলেট গানাশও দিতে পারেন। এবার খুব ভালো করে বিট করে নিব। এ ধরনের হচ্ছে একটা সফট পিক হলে হচ্ছে আমাদের ক্রিমটা হয়ে যাবে। আর এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। কফি সিরাপের জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি 3/4 কাপের মতো আর দিয়েছি চিনি 3 টেবিল চামচ। আমি এখানে কোনো রেশিও ফলো করছি না, আপনারা চাইলে করতে পারেন। এখন দিচ্ছি আমি কফি পাউডার 1/2 চামচের মতো। সব কিছু হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব। এই সিরাপটা হচ্ছে আমরা কেকের উপরে হালকা কুসুম অবস্থায় ব্যবহার করব। মানে হচ্ছে আমাদের কেকটা হবে ঠান্ডা আর সিরাপটা হবে হালকা গরম। এই সিরাপটা পুরোটাই হচ্ছে আমাদের লাগবে। আর এদিকে হচ্ছে আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে ডিমোল্ড করে নিব। কেকটা হচ্ছে অনেক বেশি ময়েস্ট ছিল, আপনারা করার পর বুঝতে পারবেন। এবার আপনারা চাইলে হচ্ছে কেকটা মাঝে 2 ভাগ করে তারপর হচ্ছে টাপের সাইজ অনুযায়ী গোল করে কেটে নিতে পারেন। আমি হচ্ছে অত ঝামেলা না করি এটাকে হচ্ছে একবারে ঝুরা ঝুরা করে নিব। একটা ছুরি দিয়ে হচ্ছে এটাকে খুব ভালো করে ঝুরা ঝুরা করে নিব। একদম যে মিহি করে ফেলতে হবে তা না, জাস্ট কোনো মতে ভাঙা ভাঙা হলেই হবে। এবার টাপ কেকের জন্য আমি বড় সাইজের একটা টাপ বক্স নিয়ে নিয়েছি। এবার হচ্ছে প্রথমে এটার ওজনটাকে মাইনাস করে নিব। আর লেয়ারগুলো যাতে করে সমান থাকে সে কারণে হচ্ছে আমি মেপে দিচ্ছি। আপনারা যদি স্লাইস করে করেন সেক্ষেত্রে না মাপলেও হবে। তো প্রথম লেয়ারে হচ্ছে আমি 140 গ্রামের মতো নিয়ে নিব। আর হাত দিয়ে হচ্ছে খুব ভালো করে এটাকে এভাবে ছড়িয়ে কিছুটা বসিয়ে দিব।
এবার হচ্ছে আমি কুসুম গরম কফি সিরাপটা দিয়ে দিব। এখানে হচ্ছে আপনারা নর্মাল কফিও ব্যবহার করতে পারবেন। উপরে হচ্ছে আমরা ফার্স্ট লেয়ারের জন্য ক্রিম দিয়েছি, যেটা আমরা চকলেট ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেটাই দিব। আপনারা চাইলে কিন্তু এখানেও চকলেট গানাশটা দিতে পারেন। উপরে চাইলে আপনারা আবার কিছুটা গানাশ আবার কিছুটা চকলেট চিপসও দিতে পারেন। আমি হচ্ছে এখানে 2 চামচের মতো হচ্ছে চকলেট গানাশ দিব। প্রথম লেয়ারে আমি অতটা দিচ্ছি না, আমি হচ্ছে শেষের লেয়ারে গিয়ে পুরো গানাশটাই দিব। চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় লেয়ারের জন্য হচ্ছে এবার পুরো টাবের মাপটাকে হচ্ছে মাইনাস করে দ্বিতীয় লেয়ারের কেকটাও দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 140 গ্রাম নিয়েছি। এতে করে যেটা হবে যে একটা লেয়ার চিকন আর একটা লেয়ার মোটা এমন হবে না, প্রত্যেকটা লেয়ারে হচ্ছে সেম থাকবে। উপরে হচ্ছে আবার আমি কফি সিরাপটা দিয়ে দিব। বাকি যেই গানাশটা আছে এটা হচ্ছে আমি 2 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছি, যাতে করে পাইপিং কনসিস্টেন্সিতে চলে আসে। এখন হচ্ছে আমি ডিজাইনের জন্য 1M নজল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো নজল ইউজ করতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনারা গানাশটা তরল অবস্থায়ও ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে আমি পুরো গানাশটাই পাইপিং ব্যাগে ভরে নিব। আর এই পরিমাণ গানাশ দিয়ে হচ্ছে আমার পুরো একটা টাপ কেকের ডিজাইন হয়ে যাবে। আর আজকে যে কেকটা করেছি এটা দিয়ে হচ্ছে আমাদের হাফ কেজি ওজনের 2টো টাপ কেক হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা গানাশটাও ডাবল করে নিতে পারেন। গানাশ যেহেতু অনেক ঘন হয় তাই এটা পাইপ করার সময় ফেটে যেতে পারে, তাই আপনারা চাইলে আমার মতো এভাবে 2টো ব্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে ব্যাগ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার হচ্ছে আমরা মিডল পয়েন্ট থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিব। অনেকে তেতোর কারণে ডার্ক চকলেট ময়েস্ট কেক অতটা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা চাইলে গানাশে ডার্ক চকলেটের পরিবর্তে মিল্ক চকলেটটাও ব্যবহার করতে পারেন। উপরে দিয়েছি কিছুটা পরিমাণে চকলেট চিপস, খুব বেশি পরিমাণে দিব না যাতে করে আমাদের ডিজাইনটা ঢেকে যায়। ওজন হয়েছে আমাদের এখানে 610 গ্রাম, তার মানে হচ্ছে হাফ কেজি থেকেও বেশি। এবার হচ্ছে আমি কিছুটা ছোট সাইজের যে টাপটা আছে এটাকে হচ্ছে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আর হচ্ছে 4টা আমি ডেজার্ট কাপ করব। আজকের হচ্ছে একটি রেসিপি ফলো করে আমরা অনেক ধরনের কেক তৈরি করে নিতে পারবো, জাস্ট ওটা দেখানোর জন্যই করা। প্রত্যেকটা ভরে নেওয়া হয়ে যাওয়ার পর সেম হচ্ছে আমরা আবার কফি যে সিরাপটা করেছি সেটা দিয়ে দিব। উপরে হচ্ছে আমাদের চকলেট ক্রিমটা যেটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আবার আপনারা চাইলে ক্রিমের উপরে কিছুটা পাতলা গানাশও দিতে পারেন, আবার চাইলে কিন্তু চকলেট চিপসও দিতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনারা কী করে এটাকে সাজাবেন তার উপরে। এবার হচ্ছে চামচ দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে ছড়িয়ে দিব। এটা করার কারণ হলো যাতে করে বাহির থেকে আমাদের যে লেয়ারগুলো আছে এগুলো প্রত্যেকটা লেয়ার যেন বোঝা যায়। দ্বিতীয় কেকের লেয়ারটাও দিয়ে দিব। আর এভাবে হচ্ছে আমাদের লেয়ারগুলো বোঝা যাবে। এই কারণে হচ্ছে যখন আমরা টাপ কেক করব, ডেজার্ট কাপ করব, চেষ্টা করবেন যে ট্রান্সপারেন্ট বোল বা টাপ ব্যবহার করার জন্য, তাহলে হচ্ছে লেয়ারগুলো দেখতে ভালো লাগে। এবার হচ্ছে শেষের দিকেই খুব সুন্দর করে হচ্ছে আমরা ক্রিম দিয়ে এই ডিজাইনটা করে নিব। ডেজার্ট কাপগুলো হচ্ছে এভাবে ক্রিম দিয়ে ভরে দিব। আপনারা যদি চান এটাকে আরও সাজানোর জন্য সেক্ষেত্রে চাইলে হচ্ছে আপনারা সিজনাল ফ্রুটসও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকে চকলেট কেক করেছি তাই হচ্ছে আমি এখানে চকলেট চিপস দিচ্ছি, চাইলে আপনারা গানাশও দিতে পারেন। ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 6 ঘন্টার জন্য। আমার হচ্ছে সামান্য পরিমাণে কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল। এবার হচ্ছে আমি এটাকে ডেজার্ট কাপে ভরে ফ্রিজে রেখে দিব। আর ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেকটা হচ্ছে আপনার মুজের মতোই লাগবে। আপনারা চাইলে ক্রিম বেঁচে গেলে এইভাবে করে নিতে পারেন। মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি এতগুলো কেক তৈরি করেছি। তো এবার হচ্ছে প্রত্যেকটার ওজন কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে আমাদের চকলেট ময়েস্ট টাপ কেক, যেটা হচ্ছে আমরা গানাশ দিয়ে করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের হাফ কেজি থেকেও বেশি হয়েছে। এরপর হচ্ছে ক্রিম দিয়ে যেটা করেছিলাম এটা হচ্ছে 207 গ্রামের মতো হয়েছে। আর হচ্ছে ডেজার্ট কাপ যেগুলোর ওজন হয়েছে প্রত্যেকটা প্রায় 75 থেকে 80 গ্রামের মতো। টাপ কেকের সুবিধা হচ্ছে এটা ডেকোরেশন করাও যেমন সহজ, তেমনি এটা ক্যারি করাও সহজ। আমাদের ডেজার্ট কাপের বাহির থেকে হচ্ছে এটা ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগছিল। এবার হচ্ছে প্রত্যেকটাই আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। যদি আপনারা এটাকে স্টোর করতে চান সেক্ষেত্রে 3-4 দিনের মতো রাখতে পারবেন। আর আমি নিজে হচ্ছে এগুলোকে 3-4 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে আমি পরের দিন চকলেট ময়েস্ট টাপ কেকটা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা লেয়ারগুলো কেমন হয়েছে দেখানোর জন্য। গানাশ দিয়ে যদি আপনারা টাপ কেক করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে খাওয়ার আগে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ যেহেতু আমরা এখানে চকলেট ব্যবহার করেছি এটা ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়, তখন খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর যদি আপনাদের কাছে চকলেট বেশি তেতো মনে হয়
সেক্ষেত্রে আপনারা চাইলে ডার্ক চকলেটের সাথে কিছুটা মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।